হাই ফ্রেন্ডস, সোনিয়া চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আমি ওর হাজব্যান্ড কৌশিক। আজকে আমরা একটা নতুন জিনিস বানাবো। এটা সোনিয়াই বানাবে, আমি শুধু ভিডিও করব আর ওকে ইনস্ট্রাকশন দেবো। এটা হলো ফুল বেগুনি। বেগুনি কীভাবে ফুলের মতন করে বানাতে হয় সেটা তোমাকে দেখাবো, তোমাদেরকে সবাইকে। তোমরা রেসিপিটা ফলো করো। দেখো, আমি ছোট বেগুন নিতে হবে, এটার জন্য ছোটো ছোটো বেগুন নিয়ে নিয়েছি। এবার ও কাটিংটা দেখো কীরকমভাবে কাটিং করে। ভালো করে ধুয়ে নিতে হবে আগে। এই দেখো কতটা করে কাটছে। হ্যাঁ, বাস বাস, এই কাটলো এই দিক দিয়ে আর এই মাঝখান দিয়ে। ডাঁটিটা রাখবে, ভালো হবে। এই দেখো দেখো ফুলের মতন কি সুন্দর কাটা হয়ে গেল এটাকে। দেখো ফুলের পাপড়ির মতন কীরকম লাগছে। এই দেখো এরকমভাবে আরেকটা বেগুন কেটে নিয়ে আমরা ফিরে আসছি। এ দেখো ফুলের মতন হয়ে গেল, আবার ফিরে আসছি। দেখো, আমরা প্রথমবার বানাচ্ছি, কোনো রিস্ক নেব না, তাই আমরা দুটো বেগুন করব। তো দেখো কি সুন্দর করে কাটা হয়েছে মাঝখানে। হ্যাঁ ঠিক আছে, কিরকম কেটেছি দেখে নাও। এটা তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, দেখতে এসছে, এখনই ট্রেনিং নেবে। এই যে সবাইকে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা। হ্যাঁ, আর এইভাবে না তোমরা খুলে না একটু দেখে নেবে ভিতর পর্যন্ত, পোকা থাকে। এইভাবে কাটলে সুবিধাও আছে করতে। দেখো কেটেছি, এবার আমরা ব্যাটারটা রেডি করে রান্নাটা বাকিটা করব। এই দেখো ব্যাটারটা এখন আমি তৈরি করব বেগুনটার জন্য। তার জন্য নিয়েছি এখানে এই যে বেকিং পাউডার, আর আছে চিনি। চিনিটা জাস্ট স্বাদ অনুযায়ী দেবে, খুব কম। আর এটা আছে এই যে নুন, আর এটা আছে বেসন, আর এটা আছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণটা হচ্ছে মুচমুচে হবে। আর সরষের তেল, আর একটু তেল আছে, এটা দিয়ে আমরা মাখবো। ঠিক আছে, আমরা এমন তোমরা অনেকে কালো জিরে জোয়ানও দিতে পারো, তবে আমি দেব না। আর কাঁচা লঙ্কা তো অবশ্যই লাগবে। কাঁচা লঙ্কাই যে এটা আমরা ব্যাটারটা তৈরি করব। তারপরে যখন তৈরি করছি দেখাবো কতটা কি দিচ্ছি। বেসনটা একটু বেশি করে লাগে, বেসনটা দিয়ে দিলাম 4 চামচ মতো। চালের গুঁড়ো বেশি পড়ে গেলে ঝামেলা আছে, শক্ত হয়ে যাবে। 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1.5 টেবিল স্পুন চালের গুঁড়ো, এটা 1 পিঞ্চ মতো বেকিং সোডাটা দেবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। 1 পিঞ্চ। আর এটা দেবো একদম টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী চিনি। হ্যাঁ, আর নুনটাও তাই। নুনটা একটু বেশি করে দিতে হয়, কারণ সব বেসন ফ্যাসনে নুন টেনে নেবে। হ্যাঁ, বুঝে শুনে দিতে। আমি দিচ্ছি মোটামুটি 2 টেবিল চামচ মতো নুন। আর এই কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। আর আজকে একটুখানি বৃষ্টি বৃষ্টি আছে তো, ওই জন্য একটুখানি ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগবে। ওদিন খুব গরম ছিল। আর দিতে হবে যেটা না আছে না, এখানে মিসিং আছে যেটা, সেটা হলো একটু হলুদ। হলুদ, এটা হলুদটা দেওয়া হয়, হলুদটা দিলে কালারটা সুন্দর আসবে। এবার এটাকে আমরা বেগুনের ভেতর মাখিয়ে নিই, তারপর ফিরে আসবো। এই দেখো, এখন আমার শাশুড়ি মা হাত লাগিয়েছেন, উনি খুব ভালো বেগুনি রান্না করেন। ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছে। এরপরে মেশানো হচ্ছে এখানে একটু জল পাতলা করার জন্য ব্যাটার। এবার এটাতেই যাবে বেগুনগুলো। দেখো কি সুন্দর কালার ফুটে উঠেছে। একটু পাতলা করতে হবে, তাহলে বেগুনগুলোর গায়ে মাখানো যাবে। ঠিক আছে, এটা রেডি হয়ে যাক, তারপর আমি আবার আসবো ফিরে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার তন্দুরি চিকেনের মতন বেগুনের গায়ে ব্যাটার মাখানো হচ্ছে। মাখানো হয়ে গেলে ঠিক এরকমভাবে মাখাবে, ভেতর দিয়ে বাইরে দিয়ে মাখাবে। এটা পুরো রেডি হয়ে গেলে আমরা ফিরে আসছি তোমাদের কাছে। এই দেখো আমাদের দুটো মাখানো কমপ্লিট। তো আমরা একটুখানি রেস্টে রাখবো, রেস্টে রেখে এটাকে তেলে ছাড়বো। বাস, তেলে ছেড়ে ভাজবো, তাহলেই হয়ে যাবে। দাঁড়াও, আমরা একটু রেস্টে রেখে আবার একটুখানি পরে ফিরে আসছি। দেখো তেল গরম হয়ে গেছে, একবারে এক একটাই করা হবে। ওরা তো যারা করেন তারা
তো ভর্তি তেল দেন, সেটা আমরা দিতে পারবো না। তো আমরা তেল মাখিয়ে এটা ছেড়ে দিয়েছি, একটা একটা করে ছাড়বো, দু পিসই হবে। আর একটু ছোটো বেগুন হলে, সেই আঙুলের থেকে একটু মোটা মোটা বেগুনগুলো বেরোচ্ছে না, ওই বেগুন হলে আরও ভালো হয়। যাই হোক, ঠিক আছে, যেটা পাওয়া গেছে ওটাতেই হবে। এটা হোক, তারপর দেখি ফিগার কীরকম হয়, তারপর আবার ফিরে আসবো। যেটাই হোক আমি পোস্ট করবোই। দেখো আমাদের ফুল বেগুনি শেষের পথে, আর 2-3 মিনিটে হয়ে যাবে। এই যে করে দেখছি প্রায় হয়ে এসছে। দেখো, দোকানের মতন তো আমরা অত তেল দিয়ে খাবো না, আমরা লিমিটেড তেলে রান্না করব। আমরা মাঝে মাঝে এরকমভাবে খুন্তি দিয়ে তেল তুলে তুলে, বা চামচ দিয়ে, হাতা দিয়ে, যা খুশি হোক, তেল তুলে তুলে এই মাঝখানে এরকম দেবে, তাহলে মাঝখানেরটা পুড়ে যাবে আর সেদ্ধ হতে সাহায্য করবে। দেখো কী সুন্দর আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিজেও কম তেলেই করছি, ওই জন্য তোমাদের এই পরামর্শটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো আস্তে আস্তে ফিগার চলে আসছে, আর একটু হোক, তারপর আমরা নামিয়ে তোমাদের সম্পূর্ণ ফিগারটা দেখাবো। দেখো রেডি হয়ে গেছে আমাদের ফুল বেগুনি। এইটা তো এখন গরম আছে, কিন্তু এই মাঝখানে দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইটাকে হাত দিয়ে 5 আঙুল দিয়ে এরকম করলে তোমার ফুলের মতন ফুলে যাবে। তো এই ডিশটা তোমরা ট্রাই করতে পারো, বেগুনির মতনই, শুধু কাটিংটা শেপটাই শুধু শিখে গেলে সব কিছু হয়ে গেল। আর কীরকম তেলটা দিতে হবে সেদ্ধ করার জন্য, তো ফুলের পাপড়ির মতন এটা ফুলে যাবে। দেখো মাঝখানটা এই যে কাটা কাটাগুলো দিয়েছিলাম, খুব সুন্দরভাবে শেপটা এসছে। প্রথমবারই রান্নাটা ভালোই হলো, খেতেও ভালো লাগবে। বর্ষাকালে তোমরা এটা ট্রাই করতে পারো অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। সবাইকে ভালো থেকো, ততক্ষণের জন্য শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো থেকো।